ওই লোকে নিছে আমার যে সাথে উনি বলতেছে তুমি টাকা নাও। আপনি টিকিট বিক্রি করেন না 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 অসম্ভব। উনি নিছে এই যে আমার আঙ্কেল এনে দিছে টাকা নিজে হাতে দিছে। আপনি কে দিছে টাকা? টাকা আমার থেকে নিছে আমাকে 200 টাকা ব্যাগে দিয়েছে উনি। ঢাকা কক্সবাজার রেলপথে টিকিট কালোবাজারির অভিযোগ বাড়ছে। এবার সেটাই ৭১-এর ক্যামেরায় ধরা পড়ল। নিরাপত্তা বাহিনীর সদস্যরাই টিকিট ছাড়া যাত্রীদের গন্তব্যে পৌঁছে দেওয়ার আশ্বাস দিয়ে টাকা হাতিয়ে নিচ্ছে। যদিও এই নিয়ে কোনো কথা বলেননি স্টেশন মাস্টার। কামরুল ইসলাম মিন্টুর প্রতিবেদন। পহেলা মে সন্ধে 7:30টায় ৭১ টিভির ক্যামেরায় ধরা পড়ে টিকিটের কালোবাজারি। এদিন রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্য পলাশের প্রতারণার ফাঁদে পা দেন ৮ জনের এই পরিবার। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে ৫০,০০০, প্রিয় এজেন্টও ২টা। তাদের বিনা টিকিটে কক্সবাজার থেকে লোহাগাড়া পর্যন্ত নিয়ে যাওয়ার আশ্বাস দেন রেলওয়ে নিরাপত্তা কর্মী পলাশ। এজন্য তারা ৮০০ টাকা দিয়ে ট্রেনে উঠে দেখেন টিকিটধারী যাত্রী সিটে বসা। পলাশকে বিষয়টি জানালে পাল্টা উল্টো দেয়। এ সময় তার সাথে যোগ দেন প্রতারক চক্রের আরও কয়েকজন, যারা সবাই রেলওয়ের নিরাপত্তা কর্মীর সদস্য। লোহাগাড়া যাবো, অত লোহাগাড়া টিকিট লাগবে না, অত কয়জন আপনি ৮ জন, তো ৮ জন ৮০০ টাকা দিছি, ২৫০ দিয়েছি আমি, আমাকে ২০০ টাকা ব্যাগ দিছে আমি দিছি। তো যাইয়া আমার সাথে এই ফলার যাইয়া ওই প্রথম বুকিতে তুলে দিছে, তুলে দিয়ে ওখানে কোনো লোক ওঠে নেই, আমরা গাড়ি উঠছি। ট্রেন ছাড়া ১০-১৫ মিনিট আগে একজন আসে বলছে ভাই আমরা টিকিট কাটছি, আপনাদেরকে সিট ছেড়ে দিতে হবে। তো আমরা ওনার থেকে সিট উনি টোকেন দেখাচ্ছে, তো আমরা তো বাধ্য হয়ে ছেড়ে দিতে হয়েছে। অভিযোগ পেয়ে ৭১ পলাশের খোঁজে নামে। ক্যামেরা দেখে গায়েব হয়ে যান রেলওয়ের নিরাপত্তা বাহিনীর এই সদস্য। ওই লোকে নিছে আমার যে সাথে উনি বলতেছে তুমি টাকা নাও। আপনি টিকিট বিক্রি করেন না 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 অসম্ভব। উনি নিছে এই যে আমার আঙ্কেল এনে দিছে টাকা নিজে হাতে দিছে। আপনি কে দিছে টাকা? টাকা আমার থেকে নিছে আমাকে ২০০ টাকা ব্যাগে দিয়েছে উনি। কক্সবাজার ট্রেনের টিকিট নিয়ে কালোবাজারের অভিযোগটি শুরু থেকেই, তবে এ বিষয়ে স্টেশন মাস্টার কোনো কথা বলেন না। এদিকে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন কক্সবাজার রেল স্টেশন রেলওয়ে নিরাপত্তা বাহিনীর কর্মকর্তা। না, আমি আসলে বিষয়টা এখনো জানি না, আপনার মাধ্যমে এখন জানতে পারলাম। তো যদি অবশ্যই সে জড়িত থাকে তার বিরুদ্ধে আমি কমপ্লেইন এখান থেকে আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে বিষয়টি জানানো হবে। এর আগে আদালত স্বপ্রণোদিত হয়ে কক্সবাজার ট্রেনের টিকিট কালোবাজারি তদন্তের দায়িত্ব দেওয়া হয় র্যাবকে। কামরুল ইসলাম মিন্টু, ৭১, কক্সবাজার।